সাবস্ক্রাইব করুন লার্ন ইন্টারনেট চ্যানেলকে আর পাশের বেল আইকনটি টিপুন এবং নতুন নতুন ভিডিও সবপ্রথমে পেয়ে শিখতে থাকুন। হ্যালো বন্ধুরা, লার্ন ইন্টারনেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ইউজারদের সবচেয়ে পপুলার ওয়ার্ড রুটিং সম্বন্ধে বলবো বন্ধুরা। আর রুটিং এর সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদেরকে বলবো। আর ভিডিও শেষে আপনাদেরকে আপনাদের মোবাইলে রুটিং করা উচিত না রুটিং করা উচিত না এই বিষয়ে আপনাদেরকে বোনাস টিপস হিসেবে আমার ওপিনিয়নটি দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি টিপে দিন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন বা আপডেট পৌঁছে যাবে। আর বন্ধুরা, লার্ন ইন্টার চ্যানেলে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল অ্যাপস অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে টিপস, ট্রিক্স অ্যান্ড ডিটেলস সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং বাংলায়। তো বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আর শিখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলবো রুটিং কী বা রুটিং প্রসেস কী অ্যান্ড্রয়েডে। তো রুটিং কী সর্বপ্রথম জেনে নিই বন্ধুরা। রুটিং হচ্ছে বন্ধুরা, রুট মানে হচ্ছে মূল। তো আপনারা আপনাদের মোবাইলের মূল বা জার পর্যন্ত পৌঁছচ্ছেন এই রুটিং প্রসেসটি কমপ্লিট করে। তো এতে করে আপনারা এমন কিছু অ্যাক্সেস করবেন বা এমন কিছু পারমিশন আপনারা ফোনের কাছ থেকে পেয়ে যাবেন, যেটা থেকে আপনারা অসাধারণ একটা দিক আপনারা এখান থেকে মোবাইলকে ইউজ করার অসাধারণ একটা দিক পেয়ে যাবেন বা অসাধারণ একটা আলাদা আলাদা জিনিস আপনাদের মোবাইলে সাপোর্ট করতে লাগবে বন্ধুরা, বা ম্যাজিক কিছু হয়ে যাবে সেইরকম একটা ব্যাপার বন্ধুরা। তো সেটাই হচ্ছে বন্ধুরা রুটিং। তো রুটিং বন্ধুরা এই কারণে ম্যাজিক বলছি বন্ধুরা, এখানে যারা অ্যান্ড্রয়েড ইউজার, তো রুটিং খুব একটা পপুলার ওয়ার্ড বন্ধুরা রুটিং। রুটিং প্রসেসটি অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে বা অ্যান্ড্রয়েড ইউজারের কাছে একটা আলাদা ওয়ার্ল্ড বা আলাদা একটা দিক খুলে দেয় বন্ধুরা। তো সেই জন্য রুটিং প্রসেসটা বন্ধুরা ম্যাজিক ওয়ার্ড অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে। তো এটাই গেলো বন্ধুরা রুটিং প্রসেস বা রুটিং কী। রুটিং সুবিধা আর অসুবিধা কী বলবো বন্ধুরা। তো রুটিংয়ের সুবিধা, তো রুটিংয়ের সুবিধাই বলবো বন্ধুরা, আপনারা এমন কিছু অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে পারবেন, আপনাদের মোবাইলে ইউজ করতে পারেন রুটেড মোবাইলে, যেটা সাধারণ মোবাইলে ইউজ করা সম্ভব নয়। যেমন ধরুন আগেকার কম ভার্সনের মোবাইলগুলোতে স্ক্রিন রেকর্ডার সাপোর্ট করতো না। তো সেই ধরনের উপরে আপনার রুট করলে আপনার স্ক্রিন রেকর্ড সাপোর্ট করাতে পারেন। তো এই ধরনের আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে বন্ধুরা, যেগুলো মোবাইলে আলাদা আলাদা রকম অনেক ধরনের কাজ করে বন্ধুরা রুটেড অ্যাপ্লিকেশনগুলি। তো এটা গেল ফার্স্ট সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইলে যেগুলো আগেকার মোবাইল ভার্সনগুলোতে ইন্টারনাল মেমোরি কম ছিল, তো সেই সব মোবাইলগুলোতে আপনারা রুট করে আপনারা ইন্টারনাল মেমোরি বাড়িয়ে নিতে পারেন। থার্ড যে ব্যাপারটা আসছে বন্ধুরা, সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন বাড়ানোর সুযোগ থাকে না অনেকেই, যেমন জেলিবিন থেকে আপনারা ললিপপ করতে পারবেন না, সেই রকম মোবাইলগুলোতে আগেকার মোবাইলগুলোতে সেই মোবাইলগুলোতে বন্ধুরা আপনারা কাস্টম রম ইনস্টল করার সুযোগ পেয়ে যাবেন আপনাদের ফোনটি যদি রুট করেন। এটাই হলো বন্ধুরা রুটিংয়ের সুবিধা। আর রুটিংয়ের অসুবিধা কী বন্ধুরা। রুটিংয়ের অসুবিধা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি ওয়ারেন্টি মোবাইলে আপনাদের মোবাইলে যদি ওয়ারেন্টি পিরিয়ড পার না হয়ে থাকে, তো সেই সব মোবাইলে আপনারা যদি রুট করেন তাহলে আপনাদের ওয়ারেন্টি পিরিয়ড ভয়েড হয়ে যাবে বন্ধুরা। তো এখানে ওয়ারেন্টি পিরিয়ড আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা আপনাদের সার্ভিস কেয়ার বা সার্ভিস কেয়ার থেকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা আর পাবেন না বন্ধুরা। তো এটা হচ্ছে ফার্স্ট অসুবিধা। সেকেন্ড অসুবিধা হচ্ছে বন্ধুরা, আপনাদের ফোনটি রুটিং প্রসেস করার সময় বা রুটিং করার সময় আপনাদের ফোনে আপনারা যদি কোনো একটা স্টেপ মিস করে দেন, তাহলে আপনাদের ফোনটি পুরোপুরি ব্রিকড হয়ে যাবে বন্ধুরা। ব্রিকড মানে বন্ধুরা আপনাদের ফোনটি পুরো ডেড হয়ে যাবে, আপনারা ওই ফোনটিকে আর কোনো ইউজ করতে পারবেন না। তো সেটা গার্বেজ হয়ে যাবে বন্ধুরা আপনাদের ফোনটি। তো থার্ড যে টিপসটা আছে বন্ধুরা, এখানে ইনসিকিউরিটি বা ইনসিকিউরিটি বলতে বন্ধুরা আপনার এখানে আপনাদের ফোনটি আপনাকে আর কোনো রকম সিকিউরিটি দেবেন না, আপনাদের সফটওয়্যার তরফ থেকে আপনারা কোনো রকম সিকিউরিটি বা সেফটি হবে না বন্ধুরা। আপনাদের ফোনটিকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করলে আপনারা এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ আপনাদের পুরোপুরি হাতে চলে যাবে বন্ধুরা। তো তারা যদি মনে করে তাহলে সেটা তারা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের পুরো ফোনটিকে অ্যাক্সেস করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। তো এটা আর একটা অসুবিধা। তো এই গেল বন্ধুরা সুবিধা অসুবিধা। তো লাস্টে যে টিপসটা বা বোনাস টিপসটা আমার মতামতটা যেটা দেবো বলেছিলাম বন্ধুরা, তো সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোনটি রুট করেন, তো আপনাদের ফোনটি ওয়ারেন্টি পিরিয়ড পার হওয়ার পরেই রুট করবেন বন্ধুরা। আর আপনাদের ফোনটি
রুট তখনই করবেন বন্ধুরা আপনাদের যদি ফোনে প্রচুর অসুবিধা থাকে, আপনাদের ফোনটি যদি আপগ্রেডেড ভার্সন বা এখন যে ফোনগুলি লঞ্চ হচ্ছে সেই রকম মোবাইল হয়, তো সেই মোবাইলগুলো 1 GB বা 2 GB র্যাম যে মোবাইলগুলি 2 GB র্যাম যে মোবাইলগুলো, সেই মোবাইলগুলোতে আপনারা রুট করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। কেননা সেই মোবাইলগুলোতে আপনারা কোম্পানি সব সুযোগ সুবিধা দিয়ে থাকে বন্ধুরা, তো সব রকম সুযোগ সুবিধা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা, বা সব রকম প্রায় অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন। তো সেখানে স্ক্রিন রেকর্ডার বা অন্য ধরনের আরও অনেক সফটওয়্যার সেখানে ব্যবহার করতে পারবেন। তো প্রায় রুটেড মোবাইলের মতোই আপনার ফোনটিকে ব্যবহার করতে পারবেন, রুটেড অ্যাপ্লিকেশনের মতোই প্রায় সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আমি বলবো বন্ধুরা, আপনাদের ফোনটি যদি আপগ্রেডেড ভার্সনের হয়ে থাকে বা এখনকার রিসেন্ট ফোন হয়ে থাকে, তো এখন রুট না করাই ভালো। আর আপনাদের ফোনটি যদি মনে করেন অনেক আগেকার বা কম ভার্সন, আগেকার অ্যান্ড্রয়েড ভার্সন হয়, তো আপনারা ফোনটিকে রুট করে নিতে পারেন। তো এটাই ছিল বন্ধুরা আমার মতবাদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করুন আমাদের চ্যানেলটিকে, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আপনার সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।